নমস্কার বন্ধুরা, শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আজকে বাটা মাছের একটা ঝাল করে দেখাবো সম্পূর্ণ অন্যরকম মশলা দিয়ে, এবং এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তবে চলো শুরু করি। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তোমাদের পরিমাণ মতোই তেল দেবে। এবার আমি 4টে বাটা মাছকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। মাছটা এদিক ওদিকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার এদিকে আমি একটা পেস্ট বানাবো। এই পেস্টে আমি কি দিচ্ছি সেটাই আসল। কি মশলা, আমি 2 চামচ কালো সর্ষে দিয়েছি, 1 চামচ আমি পোস্ত দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, কয়েকটা কাজু বাদাম দিলাম, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটাই আসল এই ঝালের রেসিপির মেন মশলা। এবার এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে মাছটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি এটা তো ঝোল হবে না, এই ঝালগুলো একটু মাখামাখাই হয়। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হলুদ। মাছটার সাথে ভালো করে আমি একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। তার আগে আমি 2টো লঙ্কা গোটা দিলাম, একটা তো অলরেডি বেটে দিয়েছি। ঝাল যে যেরকম খাবে সেরকম দেবে। আমি 4-5 মিনিট বাদে ফিরে এলাম। আমার মাছটা খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি ওই পেস্টটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে মাছের সাথে পেস্টটাকে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিট মতো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছটাকে একটু উল্টিও দিচ্ছি। দেখো কত সহজে একটা এত টেস্টি এই বাটা মাছের ঝালটা খেতে লাগবে, বুঝতেই পারছো। এবার আমি ওপর থেকে 2 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তেলটার সাথেও একটু মিশিয়ে নিচ্ছি। এটা আমার একদমই রেডি হয়ে এসেছে, দেখে বুঝতেই পারছো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। এবার আমি এটাকে নামিয়ে দেখছি। এটা গরম ভাতে সার্ভ করো, অসাধারণ লাগবে, কথা দিলাম। এবং আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার লাইক করতেও ভুলো না। নতুন বন্ধুরা তোমরাও পাশে থেকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে। তবে আজকে আসি, টাটা।